আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভ্রমণ গন্তব্য ওয়ার্ল্ডস মোস্ট লাভিং কান্ট্রি মালয়েশিয়া। এই ভিডিওতে আমরা দেখব 6 দিনের মালয়েশিয়া ট্যুরের কোথায় কোথায় ঘুরলাম এবং কেমন খরচ হলো যাবতীয় সব ইনফরমেশন। ঢাকা থেকে 12 তারিখ রাতে রওনা দিয়ে আমরা সিঙ্গাপুর পৌঁছালাম। মালয়েশিয়া যাওয়ার জন্য আমরা ইচ্ছা করেই সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে ওয়ান স্টপ ট্রানজিট নিয়েছিলাম, কারণ চেঙ্গি এয়ারপোর্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট। এটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে, যা দেখে নিতে পারেন। ঢাকা থেকে 12 তারিখ রাতে রওনা দিয়ে আমরা সিঙ্গাপুর পৌঁছালাম। ট্রানজিটে 4 ঘন্টা চোখের পলকে কেটে গেল। সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্ট এতটাই সুন্দর আর বিশাল, যা ঘুরে শেষ করার মতো না। চেষ্টা করবেন বেশি সময় ট্রানজিট নিতে, তাহলে এয়ারপোর্টে ঘুরতে পারবেন আর এয়ারপোর্টের তরফ থেকে ফ্রি সিঙ্গাপুর সিটি ট্যুর অফারটিও অ্যাভেল করতে পারবেন। সকালে কানেক্টিং ফ্লাইটে চলে গেলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মালয়েশিয়া। কোনোরকম ঝামেলা ছাড়াই খুব স্মুথলি 2 মিনিটেই আমাদের ইমিগ্রেশন শেষ হলো। মালয়েশিয়া এটি আমার প্রথম ভ্রমণ। ভিসা প্রসেসিং সহ যাবতীয় সব কাজ আমি এবং আমার বন্ধু নাদিম সব নিজেই করি। ডিরেক্ট ফ্লাইটের চেক ট্রানজিটের টিকিট তুলনামূলক কম প্রাইসে পাওয়া যায়। আমাদের দুজনের রাউন্ড ট্রিপ পড়েছিল 72,000 টাকা। মালয়েশিয়ান এই ভিসা পেতে সময় নিয়েছিল 6 দিনের মতো। খরচ হয়েছে ভিসা ফি 4,500 টাকা। 13 তারিখ সকাল। আমরা এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2তে যাচ্ছি মেট্রোতে করে। তারপর গ্র্যাব ইনস্টল করে কার রেন্ট নিয়ে নিলাম কেল সেন্ট্রাল আমাদের হোটেলের উদ্দেশ্যে। ভাড়া নিল 85 RM বা 2500 টাকার মতো। যেতে যেতে আপনার চোখে পড়বে দুপাশে সারি সারি পাম বাগান। দেশটির মোট ভূখণ্ডের 17% হচ্ছে পাম বাগান, যা তাদের প্রধান অর্থকরী ফসল। এই পাম অয়েল ভোজ্য তেল, জ্বালানি, প্রসেস ফুড ও প্রসাধনী তৈরিতে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে। কুয়ালালামপুরকে বলা হয় দ্য সিটি অফ স্কাইস্ক্র্যাপার্স। বিশ্বের বিখ্যাত সব উঁচু উঁচু ভবন এখানেই রয়েছে। কেএল টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, মার্দিকা টাওয়ার আরও অনেক। এটি হচ্ছে আমাদের হোটেল সেলন্স। 40 তলা ভবনের লেভেল 31-এ আমাদের রুম। হোটেলে চেকিং টাইম 2টায়, কিন্তু আমরা 12:30-এর দিকেই পৌঁছে গেলাম। তাই 10 রিঙ্গিত দিয়ে লকারের লাগেজ রেখে আমরা বেরিয়ে গেলাম পাশের সুলতান সামাদ জামেত মস্কে। জোহরের নামাজ সেরে আমরা লাঞ্চ করে রুমে চেক ইন করলাম। হচ্ছে আমাদের টুইন বেডরুম আর ওয়াশরুম। আর রুম থেকে ভিউটা ঠিক এরকম অসাধারণ। এটি একটি 4 স্টার মানের হোটেল। এতে রয়েছে সুইমিং পুল, বার, জিম, রেস্টুরেন্ট সহ আরও অনেক সুযোগ সুবিধা। খরচ পড়েছে মাত্র 4,500 টাকা পার নাইট। যেহেতু এটি আমাদের প্রথম দিন, তাই দূরে কোথাও যাওয়ার প্ল্যান করিনি। বিকেল পর্যন্ত রেস্ট নিয়ে সন্ধ্যায় গেলাম সাগরের তলদেশ একোরিয়া দেখতে, আর ট্রাই করলাম চায়না টাউনের স্ট্রিট ফুড। এদের জাতীয় ফল হচ্ছে ডুরিয়ান, যা তীব্র গন্ধযুক্ত ও খুব সুস্বাদু ও পুষ্টিকর। মালয়েশিয়া আসলে একটু পরপরই ডুরিয়ান স্টোর দেখতে পাবেন, যাকে ওরা গ্লোবালি ব্র্যান্ডিং করছে। তবে তীব্র গন্ধের কারণে অনেকে এটি খেতে পারে না, আর হোটেল রুম বা এয়ারপোর্টে এটি অ্যালাউড না। এটি হচ্ছে মার্দিকা টাওয়ার, যা ওয়ার্ল্ডের 2nd টলেস্ট বিল্ডিং। রাতে হোটেলে ফিরে রুফটপে সময় কাটালাম ও পরে ইনফিনিটি পুলে কিছু সময় সুইমিং করলাম। দ্বিতীয় দিন সকালে আমরা ঘুম থেকে উঠেই গ্র্যাব করে রওনা দিলাম গন্তব্য গ্যান্টিং হাইল্যান্ড, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন অফ মালয়েশিয়া। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যাওয়ার পথটা ছিল অসাধারণ দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর। শহর থেকে 1 ঘন্টার দূরত্ব পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে 6,000 ফুট উপরে এই মেগা রিসোর্ট গ্যান্টিং হাইল্যান্ড। এটি মূলত হোটেল, ক্যাসিনো, থিম পার্ক ও শপিং মলের সমন্বয়ে গড়ে ওঠা রিসোর্ট। আমরা এখন আসলাম গ্যান্টিং স্কাই ওয়ার্ল্ডের স্টেশনে। আমরা এখান থেকে নাস্তা করে কেবল কারের উদ্দেশ্যে রওনা দিলাম। কেবল কার বা গন্ডোলা রাইডের সাহায্যে 6,000 ফুট উপরে উঠতে হবে। গন্ডোলা রাইডের টিকিট পড়েছে জনপ্রতি 19 RM বা 600 টাকার মতো।
গেন্টিং স্কাই ওয়ার্ল্ড যাওয়ার মাঝপথে রয়েছে এই আইকনিক চাইনিজ টেম্পল, যার নাম চিনসিউ কেভ টেম্পল। এটি মাটি থেকে 4500 ফিট উপরে। এখানে রয়েছে 9 তলা প্যাগোডা, বিশাল বৌদ্ধ প্রতিকৃতি, স্বর্গ ও নরকের পথ, আর রয়েছে মনোমুগ্ধকর পাহাড় আর মেঘের ভিউ। এখানে সম্পূর্ণ চাইনিজ ভাইব। এখানে আসলে মনে হবে মালয়েশিয়া না, চায়নায় চলে এসেছি। দুজকে যাচ্ছে 6 হেল চেম্বার পার হয়ে নাসিম 7th এর দিকে এগিয়ে যাচ্ছে। ঘন্টাখানেক এখানে ঘুরে আমরা আবারও কেবল কারে করে চলে গেলাম এশিয়ার লাস ভেগাস খ্যাত গেন্টিং স্কাই ওয়ার্ল্ডে। এটি সম্পূর্ণ ভিন্ন এক জগৎ, আলো ঝলমলে, ব্যস্ত ও উৎসব মুখর। এটি মূলত হোটেল, ক্যাসিনো, থিম পার্ক ও শপিং মলের সমন্বয়ে গড়ে ওঠা মেগা রিসোর্ট। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল। এখানে পরিবেশ ঠান্ডা। মালয়েশিয়ায় গরম পড়লে অনেকে এখানে ছুটি কাটাতে চলে আসে। ছোট বড় সকলের জন্য এটি খুব আকর্ষণীয় একটি টুরিস্ট ডেস্টিনেশন। দুপুর পর্যন্ত আমরা এখানেই ছিলাম। ফেরার পথে দেখি সামনে কিছুই দেখা যাচ্ছে না। মেঘের ভেতর দিয়ে চললো আমাদের কেবল কার। মনে হচ্ছিল মেঘে ভেসে ভেসে আমরা চলছি। হঠাৎই খেয়াল করলাম আমার গোপ্রোটা সাথে নেই। মনে হলো উপরে ব্যাংকে ডলার এক্সচেঞ্জ করার সময় ভুল করে রেখে এসেছি। কি আর করা, আবার গন্ডোলা রাউন্ড টিকিট করে যে নিয়ে আসলাম 6000 ফিট উপর থেকে। এরপর শহরে এসে আমরা দুপুরের খাবার খেলাম একটি বাঙালি রেস্টুরেন্ট থেকে। এক বিকেল বৃষ্টি হলো, আমরা রুমে ছিলাম। সন্ধ্যায় গেলাম আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে, যা 4 বছর বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে স্বীকৃত ছিল, আর যা এখনও বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার। জানতে পারলাম এর একটি টুইন টাওয়ার জাপান ও অন্যটি কোরিয়ার কোম্পানি দ্বারা নির্মিত, আর এর পাশেই ফাউন্টেন শো দেখতে পারবেন আপনারা। তারপর আমরা ডিনার করে কিছু মার্কেট ঘুরে রুমে ফিরলাম। পরদিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করলাম। আমাদের এবারের গন্তব্য ট্যুরের বিশেষ আকর্ষণ লাংকাউই আইল্যান্ড। এয়ার এশিয়ায় করে আমরা গেলাম ন্যাচারাল হেভেন খ্যাত লংকাউইতে। বিশ্বের সেরা 10টি দ্বীপের মাঝে লাংকাউই অন্যতম একটি। এয়ার এশিয়ার রাউন্ড ট্রিপ দুজনে পড়েছিল মাত্র 9500 টাকা, কিন্তু লাগেজ চেক ইন করতে এক্সট্রা 4500 টাকা চার্জ করলো, যা আমাদের জানা ছিল না। প্রতি 20 কেজি লাগেজের জন্য 180 RM চার্জ করা হলো। লাংকাউইতে আমরা 2 রাত থাকবো চ্যানাং বিচের পাশে প্যারাডাইজ রিসোর্টে। এটি হচ্ছে আমাদের টুইন বেডরুম। 2500 টাকা পার নাইট পড়েছে। চেক ইন করে আমরা লাঞ্চ করে নিলাম পাশের রেস্টুরেন্ট থেকে। এর দাম পড়েছে মাত্র 7 RM বা 200 টাকার মতো। মুসলিম কান্ট্রি ভ্রমণের এই সুবিধা, হাতের কাছে মসজিদ পাবেন, হালাল খাবার পাবেন। লাঞ্চের পর ঘন্টাখানেক ন্যাপ নিয়ে আসরের পর গেলাম চ্যানাং বিচে। শান্ত সাগর, পরিচ্ছন্ন বিচ আর মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে বিকেলটা দারুণ ছিল। সন্ধ্যায় এখানে হয় ফায়ার শো। থাই পারফর্মারদের অসাধারণ দক্ষতা সত্যি মুগ্ধকর।
বাচ্চাদের জন্য লঙ্কাউই হতে পারে দারুণ আকর্ষণের জায়গা। রাতের খাবার শেষে আমরা পরদিনের জন্য আইল্যান্ড হপিং ট্যুর প্যাকেজ কিনে নিলাম একটি লোকাল এজেন্ট থেকে। আমাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সহ 4টি আইল্যান্ড ভ্রমণ জনপ্রতি 45 RM করে নিল। সন্ধ্যা হতেই এরকম শো চলতেই থাকে। পরদিন সকাল ঠিক 9টায় গাড়ি আমাদের পিক করে নিয়ে গেল এই আইল্যান্ড হপিং জেটিতে। এখান থেকে আইল্যান্ড হপিংয়ের স্পিডবোট রাইড শুরু হবে, আর এটি হবে আপনার জীবনের সেরা রাইডগুলোর একটি। এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। নীল জলরাশির মাঝে পাথুরে পাহাড় আর ছোট ছোট দ্বীপ। যাওয়ার পথে প্রথমে পড়বে এই প্রেগনেন্ট আইল্যান্ড। দেখতে মনে হয় কোনো প্রেগনেন্ট মহিলা শুয়ে আছে, তাই এই নামকরণ। আর তারপর যাব ফ্রেশ ওয়াটার লেক, চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে লেক। এখানে যেতে আমাদের অতিরিক্ত 20 RM গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়েছে, আর কায়াকিং এর জন্য 25 RM। এখানে রয়েছে অনেক অনেক বানর, খুব ফ্রেন্ডলি তারা। হালকা নাস্তা সেরে 1 ঘন্টা পর আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার আসলাম ইগল আইল্যান্ড। যাওয়ার পর এখানে কোনো ইগল দেখতে পেলাম না, কিন্তু বোট থেকে পানিতে স্লাইস চিকেন ছিটিয়ে দেওয়ার পরে ঝাঁকে ঝাঁকে ইগল এসে হাজির। সাদা এবং ব্রাউন 2 কালারের ইগল খুব কাছ থেকে দেখাটা সত্যিই খুব রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। এবার সবশেষে আমাদের নিয়ে এসেছে অসম্ভব সুন্দর এই দ্বীপে। সাদা মিহিবালির বীচ আর স্বচ্ছ পানি, না বললে সবাই ভেবেই নেবে এটি মালদ্বীপের কোনো এক বীচ। এই দ্বীপে ঘোরার 1 ঘন্টা সময়। এখান থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে স্নর্কেলিং করা যায়, যাকে বলা হয় শ্যালো ওয়াটার ডাইভিং। স্বচ্ছ জলে রঙিন মাছগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছিল, এক অনন্য অভিজ্ঞতা। দুপুর হলে এখান থেকে আমরা ব্যাক করি অসাধারণ সব অভিজ্ঞতা নিয়ে। বিকেলটা রাখতে পারেন স্কাই ব্রিজ ঘোরার জন্য। কেবল কারে চড়ে পাহাড়ের চূড়া থেকে দেখতে পাবেন সূর্যাস্ত ও সম্পূর্ণ লঙ্কাউই আইল্যান্ড। মনে হচ্ছিল আরও কটা দিন এখানে থেকে যাই, কিন্তু কালই আমাদের ট্যুরের 6ঠ দিন এবং কুয়ালালামপুর ফেরার ফ্লাইট। সন্ধ্যাটা রেখেছি শপিং করার জন্য। লঙ্কাইতে সবকিছুই আমার সস্তা মনে হলো, কারণ এখানে সবকিছুই ডিউটি ফ্রি। পরদিন সকালটা নাস্তা করে সি বিচে কাটিয়ে দিলাম। দুপুরে আমাদের ফ্লাইট লঙ্কাইতে কুয়ালালামপুর মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আমাদের এবারের হোটেল শহরের প্রাণকেন্দ্র বুটিক বিন্তাং এরিয়ায়। হোটেলের ঠিক পেছনে রোডই হচ্ছে বিখ্যাত জালান আলো স্ট্রিট। আমরা প্রায় মাঝরাত পর্যন্ত বাইরে ঘুরলাম, বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করলাম, পরিবারের সকলের জন্য শপিং করলাম। 18 তারিখ বেলা 11টায় আমাদের চেক আউট। বিকেল 5:30 ফ্লাইটে আমরা আবারও সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে অদেখা স্পটগুলো এবার কভার করার চেষ্টা করি। এটি হচ্ছে এয়ারপোর্টের মেইন অ্যাট্রাকশন, ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনডোর ওয়াটারফল জুয়েল চেঙ্গি, যা সত্যি অসাধারণ। এটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে, যা দেখে নিতে পারেন। রাত 10টায় আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে, কিন্তু এর মাঝে শুনতে পাই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবর। ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের জন্য সব ফ্লাইট ডিলে। তাই দুশ্চিন্তে ছিলাম কখন সবকিছু ঠিক হয়।
ফ্লাইট ডিলে করার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফ থেকে সকল যাত্রীর জন্য এই গিফট ভাউচার দিয়েছিল, যা দিয়ে যে কোনো সব থেকে খাওয়া দাওয়া এবং শপিং করা যায়। আমরা নাস্তা করে সুভিনিয়র কিনলাম ওয়ার্ল্ড ফেমাস ডব্লিউ স্মিথ থেকে। 2 ঘন্টা পরে সব কিছু ঠিক হয়ে গেল। ঠিক 12টায় ফ্লাই করলাম ঢাকার উদ্দেশ্যে। আর এর মাঝে শেষ হলো আমাদের অসাধারণ মালয়েশিয়া ট্যুর। জীবনে একবার হলেও যাওয়ার রিকমেন্ডেশন থাকলো। ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্য।